তো প্রথম কোশ্চেন হচ্ছে, যে রশ্মির সাহায্যে প্রাচীন লেখা পড়া যায়। কোন রশ্মির সাহায্যে পড়া যায় প্রাচীন লেখা? এক্স রশ্মির সাহায্যে। আচ্ছা, ফিউজ তারের বৈশিষ্ট্য কি? না, ফিউজ তারের বৈশিষ্ট্য হচ্ছে রোধ উচ্চ হবে এবং গলনাঙ্ক হবে নিম্ন, অর্থাৎ রোধ উচ্চ, গলনাঙ্ক নিম্ন। পরে কোশ্চেন, গৃহস্থালির বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার নিচের কোনটির সঙ্গে যুক্ত থাকে? ফিউজ তার নিচের কোনটির সঙ্গে যুক্ত থাকে? লাইফ লাইনের সঙ্গে যুক্ত থাকে। কোনো কণার সবচেয়ে হালকা অংশটি হলো কি? ইলেকট্রন। ইলেকট্রন সবচেয়ে হালকা অংশ। প্রোটন কে আবিষ্কার করেছিলেন? প্রোটন আবিষ্কার করেছিলেন গোল্ডস্টাইন। প্রোটন আবিষ্কার করেছিলেন গোল্ডস্টাইন। আচ্ছা, স্তন্যপায়ী প্রাণীর করোটিক স্নায়ু কটি থাকে? স্তন্যপায়ী প্রাণীর করোটিক স্নায়ু কটি থাকে? না 12 জোড়া, অর্থাৎ 24টি থাকে। পরে কোশ্চেন, মুখবিবরে কোন জাতীয় খাদ্যের পরিপাক হয়? অর্থাৎ মুখে কোন জাতীয় খাদ্যের পরিপাক হয়? শর্করা জাতীয় খাদ্যের পরিপাক হয়। মানুষের মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ কোনটি? মানুষের মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ হচ্ছে সেরিব্রাম। সেরিব্রাম সবচেয়ে বড় অংশ। মস্তিষ্কের গহ্বরে যে তরল থাকে তাকে কি বলে? তাকে বলে সিএসএফ, অর্থাৎ সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ক্রোধ ও লজ্জা নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশ? ক্রোধ এবং লজ্জা নিয়ন্ত্রণ করে অগ্র মস্তিষ্ক। মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা 31 জোড়া। আচ্ছা, হৃৎপিণ্ডের রিজার্ভ পেসমেকার। রিজার্ভ পেসমেকার কোনটি? না এভি নোড। হৃৎপিণ্ডের রিজার্ভ পেসমেকার হচ্ছে এভি নোড। হৃৎপিণ্ডের আবরণীর নাম কি? হৃৎপিণ্ডের আবরণীর নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ডের আবরণীর নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। কোন গ্রুপের রক্তে কোনো অ্যান্টিবডি নেই? অ্যান্টিবডি থাকে না। এ বি গ্রুপের রক্তে কোনো অ্যান্টিবডি থাকে না। মানুষের দেহে রক্তের পরিমাণ কত? মানুষের দেহে রক্তের পরিমাণ হচ্ছে 5 থেকে 6 লিটার। 5 থেকে 6 লিটার। লোহিত রক্তকণিকা কোথায় উৎপন্ন হয়? লোহিত রক্তকণিকা অস্থিমজ্জাতে উৎপন্ন হয়। সার্বিক দাতা কোন শ্রেণীর রক্তের মানুষকে বলে? তার মানে সবাইকে দিতে পারে। ও শ্রেণীর রক্তকে। রক্তচাপ মাপার যন্ত্রের নাম কি? স্ফিগমো ম্যানোমিটার। স্ফিগমো ম্যানোমিটার। কেচোর রেচনাঙ্গের নাম কি? কেচোর রেচনাঙ্গের নাম নেফ্রিডিয়া। নেফ্রিডিয়া হচ্ছে কেচোর রেচনাঙ্গের নাম। আচ্ছা, গ্লোমেরুলাস কোন অঙ্গে পাওয়া যায়? গ্লোমেরুলাস বৃক্কে পাওয়া যায়। তো আজকেও 20টি কোশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করলাম। তোমরা কিন্তু প্রতিদিন কি করবে শোনো, প্রতিদিন আগের যে ভিডিওতে আমি 20টা দিয়েছিলাম সেটিও দেখবে, আবার আজকের যেটি দিলাম সেটিও দেখবে। এরকম দেখতে দেখতে দেখবে তোমাদের সবই মুখস্থ হয়ে গেছে এবং পরীক্ষার হলে তোমরা জাস্ট দেখেই উত্তর করতে পারবে, তাহলে অনেক সময় বেঁচে যাবে। তো আজ এই পর্যন্ত থাক।